নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গজা। গজা বানানোর জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, কিছুটা চিনি, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর এই সবকটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ময়ান দিলে ময়দাটা মাখা খুব সুন্দর হয় এবং গজাটাও ভালো হয়। ময়দার সাথে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কেমন দেখতে হয়েছে মেশানোর পর। এবারে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে, নরম করে। ময়দা মাখা হয়ে গেছে। এবারে এটাকে 7টা লিচিতে ভাগ করে নিয়েছি। এবারে একে একে সবকটা লিচি বেলে নেব। তেল বা শুকনো ময়দা ব্যবহার করতে পারেন বেলার জন্য। আমি এখানে তেল ব্যবহার করছি। পাতলা করে লিচিটাকে বেলে নিতে হবে, একেবারে পাতলা রুটির মতো। দেখুন কেমন পাতলা বেলা হয়েছে। হাত দিয়ে তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে। এভাবে রুটিটাকে তুলে নিচ্ছি, দিয়ে বাকি লিচিগুলোকেও একই রকমভাবে বেলে নিচ্ছি। সবকটা লিচি বেলা হয়ে গেছে। এবার একটার উপর একটা লেয়ার দেবো। সেই কারণে ওপরে আগে তেল মাখিয়ে নিচ্ছি একটা রুটির ওপরে। এরপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর উপরে চাপিয়ে দিচ্ছি আর একটা রুটি। ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি রুটিগুলোকেও পরপর সাজিয়ে নেব। সবকটা সাজানোর পর ভালো করে বেলে নিচ্ছি। সবকটা রুটিকে একসাথে বেলে নিলাম, যাতে ভাঁজ ভাঁজ লেয়ার পড়ে যায়। এবারে এটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এরপর ঠিক একই রকমভাবে তেল আর শুকনো ময়দা মিশিয়ে নিয়ে একটার উপর আরেকটা পার্টকে চাপিয়ে দেবো। দুটো পার্ট লাগিয়ে নিয়েছি। এবার আবার বেলতে থাকবো। তবে এবারে আর গোল না বেললেও চলবে, মোটামুটি একটা চৌকো শেপ আনলেও চলবে। ভালো করে বেলে নিচ্ছি। এখন একেবারে পাতলা বেলার দরকার নেই। যত ভালোভাবে বেলা হবে ভাঁজটা তত ভালোভাবে পড়বে। ব্যাস বেলা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডগুলোকে সমান করে নিচ্ছি। এবারে কেটে নেব। আগে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আস্তে আস্তে ছুরিটা চালাতে হবে। লম্বা করে কাটার পর আবার আড়ে আড়ে কেটে নেব একটা চৌকো শেপ আনার জন্য।
লম্বা করে কাটা হয়ে গেছে। এবার ওপর থেকে আর একটা করে কেটে নিচ্ছি যাতে চৌকো শেপ চলে আসে। এভাবে বাকিগুলো কেটে নেব। অনেক কটা টুকরো বেরিয়ে এসেছে। সব কটা কাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করাও হয়ে গেছে। এই টুকরো করা ময়দাগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেব। সব কটা একসাথে দিলাম না, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। অল্প অল্প করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্রাউন কালার যাতে হয় সেটা দেখতে হবে। এপিট ওপিট করে নাড়িয়ে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে গজাগুলোকে তুলে নেব। দেখুন কেমন দেখতে হয়েছে। তোলা হয়ে গেছে। একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। এবার ডেচকিতে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। ডেচকিটা আগুনে বসানো আছে। 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলুক। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা গজাগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব, যাতে রসটা গজার মধ্যে ঢুকে যায় এবং গজাটা নরম হয়ে যায়। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন রসটা কতটা শুকিয়ে গেছে। গজাগুলোও নরম হয়ে গেছে। এবারে এটাকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন একেবারে পারফেক্ট গজা তৈরি হয়ে গেছে। একটু ভেঙেও দেখাই আপনাদের যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটাও নরম হয়েছে, রস ঢুকে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।